বন্ধুরা, আপনারা হয়তো জানেন কিছুদিন আগে রিমেলের প্রভাবে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হয়েছিল। এই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে। তো বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন জলাশয়ে অনেক জায়গায় পানি জমে রয়েছে। আসলে এই পানি জমে থাকার কারণে মানুষের হাঁটা চলাতে প্রবল ব্যাঘাত ঘটেছে। তো মানুষ হাঁটতে চলতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক তেমনই ব্যতিক্রম নয় আমাদের এলাকাতে। তো আমাদের এলাকার যে রাস্তাগুলো আছে সেখানে বিভিন্ন জায়গার মধ্যে পানি জমে আছে। তো পানি জমে থাকার কারণে আসলে মানুষের হাঁটা চলাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম এলাকার মধ্যে এত মানুষ আছে, এত লোকাল ছেলে আছে, স্থানীয় প্রশাসনের এখানে মেম্বার চেয়ারম্যানরা আছে, কেউ যেন দেখেও না দেখার মতো করে আছে। তো এখানে যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমাদের মতো তারা হেঁটেই যাচ্ছে, কিছু বলতে পারতেছে না, কারণ বলবে কাকে, কে শুনবে এইসব কথা। তো চিন্তা করলাম মানুষ খুব কষ্ট পাচ্ছে, হেঁটে যেতে খুব কষ্ট পাচ্ছে, পানি পানি বেয়ে যাচ্ছে, মানুষের খুব অসুবিধা হচ্ছে। তো চিন্তা করলাম নিজে কিছু করার, নিজে কিছু মহৎ উদ্যোগ নিয়ে নিজে কিছু করার চেষ্টা করলাম। তো কী করলাম, আমার কাছে কড়াই আর এই কোদাল যখন ছিল না, আমি অন্যের কাছ থেকে কোদাল আর কড়াই নিলাম। তো কড়াই নিয়ে চিন্তা করলাম নিজে কিছু করে দেখাই এলাকার মানুষের জন্য। তো আমি কি করলাম, নিজে নিজে কড়াই আর কোদাল নিয়ে আমি রাস্তার ধার থেকে কিছু পাথর, কিছু ইট কাঙ্কর নিয়ে আমি রাস্তার পাশে দিচ্ছি, যাতে করে মানুষ হাঁটতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই রাস্তার পাশে কাঙ্কর আর ইটগুলো দিচ্ছি, যাতে করে মানুষ হাঁটতে পারে, মানুষের সুবিধা হয়। তো এমন মহৎ উদ্যোগ কাজগুলো করার কিন্তু সবার মন থাকে না, সবার একটা হৃদয় থাকে না, এগুলো মন লাগে, হৃদয় লাগে। তো আমি চিন্তা করলাম মানুষ হাঁটুক, অন্তত আমার তো সওয়াব হবে। তো নিজের কাজ নিজেই করলাম, কাউকে ডাকার ছাড়া নিজেই করে গেলাম। মানুষ অন্তত হাঁটতে পারতেছে, এটাই আমার জন্য অনেক বড় সৌভাগ্য, এটাই আমার জন্য অনেক কিছু। তো আমার এই মহৎ উদ্যোগে আপনাদের কেমন লাগতেছে বা কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আপনার রাস্তার পাশেও যদি এরকম হয়ে থাকে, মানুষের হাঁটা চলার কষ্ট হয়ে থাকে, অবশ্যই আপনি নিজ উদ্যোগ নিয়ে কারো দিকে না তাকিয়ে আমার মতো নিজেই কাজ করে যাবেন, নিজেই মানুষের সেবা করে যাবেন। কারণ কারো কাছ থেকে না পান, মহান আল্লাহর কাছ থেকে তো পাবেন।